নমস্কার, আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব পার্শে মাছের পকোড়া। তো কিভাবে করব দেখিনি, চলুন তাহলে। আদা, কাঁচা লঙ্কা আর রসুন দানা দানা করে একটু মিক্সিতে বেটে নেব। খুব মিহি কিন্তু করব না। তো মশলাটা বাটা হয়ে গেছে, দেখুন কিভাবে বেটেছি। একটু দানা দানা আছে। মাছে এটাও আমি দিচ্ছি আদা, রসুন, শুকনো লঙ্কা বাটা। এটা আমার পেস্ট করা ছিল ফ্রিজে, সেইটা দিয়েছি। আর যেটা এক্ষুনি বাটলাম সেটাও 1 চামচে দিয়ে দিলাম। হলুদ, নুন দিলাম। আগে একবার আমি নুন মাখিয়েছিলাম বলে অল্প নুন দিলাম। লেবুর রস, এবারে আমি মাখিয়ে নেবো এটা। দু দানা চিনিও দিতে পারেন, ব্যালেন্সটা ঠিক থাকবে। মাখিয়ে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। এখনই তো ভাজবো না, খাবার সময় ভাজবো, তার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। এবারে আমি ভাজবো। হাফ বাটি বেসন নিয়েছি, আর হাফ বাটির থেকেও হাফ চালের গুঁড়ো নিয়েছি। অল্প নুন দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, একটু কালো জিরে আর একটু নুন, আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা। ভালো করে মিক্স করে নেব। দুদানা চিনি দেবেন এটায়। এবারে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। মাছে দুদানা চিনি মাখাতে হবে না, আপনারা এই ব্যাটারটাতে দুদানা চিনি দিয়ে দেবেন, দেখবেন খেতে ভালো হবে, মচমচে হবে। ব্যাটারটা একটু মোটা করে গুলবেন। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। ভিডিওটা ভুল করে আবার এইভাবে হয়ে গেছে, আপনারা একটু কষ্ট করে আজকে দেখে নেবেন। উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব। আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারাও করে খাবেন, দিয়ে আমাকে জানাবেন। সবাই সবার পাশে থাকবেন, সবাইকে সাহায্য করবেন, তাহলেই তো সবাই আমরা এগিয়ে যেতে পারবো। কি ভুল হয়ে গেল বলুন তো, ক্যামেরাটা কিভাবে ধরেছি বুঝতে পারছি না, আমি নিজেও বুঝতে পারছি না। তো এবারে সার্ভ করে দিলাম দুটো মাছ, একটু পেঁয়াজ আর কাসুন্দি দিয়ে, আর একটু চা তো থাকবেই। অসাধারণ খেতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।